হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করছি। এখন খাওয়া দাওয়া করছি। আজকে বাড়িতে রান্না হয়েছে থোড় ভাজা, পটল সর্ষে, তারপরে মুসুরির ডাল, আর হয়েছে হলো পাঁপড় ভাজা, চাটনি তো আছে এটার সাথে। আজকে ব্লগটা কন্টিনিউ করছি। আবার দুপুরে যে দুপুরে খেতে খেতেই এখন ব্লগটা শুরু করলাম। সকাল থেকে সময় পাইনি, কয়েকটা দিন ধরে শরীরটা ভালো না, তার মধ্যে মনটাও সেরকমভাবে ঠিকঠাক না। দেখছোই প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি না। আর এটা শুধু আজকে থেকে না, আমি জবের থেকে এই চ্যানেলটা খুলেছি তবে থেকে তোমরা দেখেছো যে প্রত্যেক দিন যে রেগুলারের যে ব্যাপারটা থাকে সেটা আমি কখনোই করি না। ওই যখন ভালো লাগে না তখন করি না ব্লগ, আর যখন ভালো লাগে তখন করি। একদিন বাদে বাদে হলেও আমি ভিডিও দিই। তো এটা নিয়ে অত ভাবার কিছু নেই, কারণ এটা যেহেতু আমার অন্য কারোর হাতে নেই, জিনিসটা আমার হাতেই, তো আমার মন মতো। অনেকেই বলছিলে কমেন্ট করে, তো ওই জন্যই বললাম কথাটা, জাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে। পাঁপড় ভাজ মাছ বৌদি দুজনেই চলে এসছে, আর ঠাম্মি ওখানে দাঁড়িয়ে এখন ছাগলকে খেতে দিচ্ছে। খেলা হচ্ছে, দেখা যাক। লজেন গুলো তো দেখেই মনে হচ্ছে যে নিয়ে চল যাই বাড়ি। কোনটা সরাবো? নিয়ে যাবো এখন তো এখন নেবো না, খেললি আবার লজেন নিয়ে মোটেস একটা খেলাম, ক্যামেরাম্যানে মোটে একটা দেশে দিচ্ছিল না মোটে, তাও তো নিয়েছি জোর করে। আমাদের জন্য ঠিক আছে, তাহলে আমার একটা খাতা দিতে হবে। হ্যাঁ, পড়াশোনা শিখবো। ওই যে খেলবে, এই যে খেলবে, এই যে খেলবে। কি গেম হবে কাকা? দাঁড়াও, দাঁড়িয়ে আছি। তা খেলা টেলা করে এই যে খাতা নিয়ে বাড়ি যাচ্ছি এখন। এই খাতাটা আমি পেয়েছি আজকে পুরস্কার, এইটা বাড়ি নিয়ে যাবো। এই যে এখন সন্ধ্যাবেলা বলাটা ভুল হবে, রাত্রেবেলা এখন এসছি কাকুদের বাড়িতে। মারবে তো, এসছি এখন রাত্রেবেলা। আমাদের মন হয়েছে আজকে আমাদের চাউমিন খেতে হবে, ঠিক আছে রাত্রে এখন। তো এই যে মা, আমি আর বৌদি কাকুকে এই রাত্রেবেলা এখন দোকান খুলিয়ে তারপরে তাই দোকান থেকে চাউমিন নিতে হবে। তাই যে এখন কেনাকাটা করে আমরা বাড়ি যাচ্ছি। হাওয়া দিচ্ছে কি সুন্দর। আর এই যে গাছ পাকা একদম আম, ডাসা ডাসা নিলাম, কলা নিলাম। চলো, এই কি ব্যাপার? হাওয়া দিচ্ছে বেশ ভালো। তাই যে চাউমিন নিয়ে চলে এসেছি বাড়িতে, এখন রান্না হবে। এটা হচ্ছে 20 টাকার প্যাকেট, সবটা করবো মা। আর তার সাথে নিয়ে এসেছি যে এখানে আছে হলো লাড্ডু, তেল, তারপরে ডিম, পেঁয়াজ লঙ্কা বাড়িতে ছিল, মুড়ি, চানাচুর, এইসব আর কি টুকটাক। তাই যে এখানে এখন সবাই বসে আছে। মা ওখানে বসে বসে খবর দেখছে, কি রেমাল ঝড় আসছে, ঘূর্ণিঝড়, তো ওই খবর। আর এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ লঙ্কা টমেটো, এটা একটু ভাজা হলে তারপর ডিমগুলো দেবো। তাই যে রান্না কমপ্লিট, এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো বৌদি এখানে বসছে, এটা মার, আর আমার মা বেড়ে দিচ্ছে। দাদা ভাইয়েরটা ঢাকা থাকবে, ও ভাড়াই গেছে, একটা বিয়ের ভাড়াই। ঠাম্মির খাওয়া হয়ে গেছে। আর এই যে নিয়ে আসলাম হচ্ছে গাছের একদম ডাসা, কি আম বেশ মা বললো? বোম্বাই। হ্যাঁ, বোম্বাই আম। বোম্বাই আম না, গাছ থেকে পাড়ছিল, অন্য একজনের গাছ থেকে পাড়ছিল, কাকু নিয়ে এসেছিল, তা নিয়ে নিলাম। আর কলা নিয়ে আসলাম, কাঁঠালি কলা। তাই যে মাথায় এখন তেল দিতে বসলাম, কি নিহার আমলা। তাও আগামীকাল একটু মাথায় শ্যাম্পু করবো। তা মা বলছে যে চুলগুলো উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে, শ্যাম্পু করার আগের দিন রাতে অন্তত একটু তেল দিয়ে মনে থাকে না। তা বৌদি বলছে দাও, আমি দিয়ে দিচ্ছি।
ভালো এই যে বসলো। ঠিক আছে, একটু হেড ম্যাসাজ করে নি ফ্রিতে, পার্লার যেতে হবে ফ্রিতে করি। চলে এসছে এখন বাড়িতে। কটা বাজলো? রাত এখন বাজে 1:45। ইয়েস। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। গতকালকের ভিডিওটা আবারও কন্টিনিউ করছি। গতকালকে সেভাবে তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয়নি, ভিডিও শেয়ার করা হয়নি, তো ওই জন্যই ভাবলাম যে গতকালকের ভিডিওটাই আজকে আবারও কন্টিনিউ করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটুকু সবার কাজবাজ থাকে কমপ্লিট। তো এখন আমি একটুখানি চা খেয়ে আবারও বসলাম। একটুখানি ভিডিও বাকি আছে এডিট করা, তো সেটা করব। তো যাই হোক, এখন মা এখানে বসে বসে কাটছে হলো কচুর শাক। এই বাড়ির পাশের কাকিমা দিয়ে গেল কচু শাক। আর সবজি সকালবেলা নেওয়া হয়েছে কুমড়ো, উচ্ছে, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো। সকালবেলা বুনু এনে দিল কচুর শাক, তো এই যে এখন কাটাকুটি করা হচ্ছে। কি কচু বুনু এটা? তুতমান জানি না। গলা ধরবে না তো তাই বল। না না না, তাহলে ঠিক আছে, দেখি গলা না ধরলেই ভালো। সুন্দরী ভাবলো আজকে মাছ হবে, ওই জন্য এখানে এসে বসলো। তারপরে দেখছি না কচু কাটছে, কি জ্বালা লতিকে। আমি স্নান করে আসলাম, আমাকে দেখে কেউ বলবে না এই যে অবস্থা আমার। ঘেমে নে একাকার কাণ্ড। তো হ্যাঁ, স্নান করে আসলাম এই কারণেই যে আমি একটু বেরোবো। এক জায়গায় নাম লিখিয়েছি হাত দেখানোর, তো সেখানে যাচ্ছি। আর একটু চাউমিন, বুনু এখানে বসে আছে, বুনুকে দেওয়া হয়েছে। তো এই যে সবাই মিলে খেয়ে দে এখন আর কি আমি বেরোবো। হ্যাঁ, বেশি দূরে না, আমাদের হাসনাবাদে আর কি। দাও আমার বাবা এখন নাম্বারটা দাও, ফোন করে দেখি টোটো আছে। টোটোতে করেই যাবো। এই ব্যাগটা আমি কিনলাম 250 টাকা দিয়ে। আর এই যে ঢং করছে এখন নেব। এই যে এই যে এই যে এই যে দেখে দেখো, আমি আর শোনে যাচ্ছি, শোনে দাঁড়িয়ে আছে রাস্তায়, দেখো অবস্থায়। আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ব্যাগটা নিয়েছি, বলতে আমার ব্যাগ না দে। কিরম বদ দেখেছো? চল চল চলো যাই। এই যে এখন বেরিয়ে পড়লাম আমি আর কাকা, দুজনে মিলে যাচ্ছি। তো চলো, এই তো ভিতরের রাস্তা দিয়ে আসলাম। এই গাছে ফুল আমার ভীষণ ভালো লাগে, কৃষ্ণচূড়া। তো এই তো এই নদীর ওপারেই আমাদের এখানে কাছাকাছি। চল যাওয়া যাক। কি রোদ্দুর বাবা রে, রোদ্দুরে তো হাম পুরা যাতা है, রোদ্দুরে পুরা যাতা है পুরা। বুঝতে পেরেছো? এই এত রোদের তাপ, ছাতা নিয়ে ব্যাগের মধ্যে ছাতাটা নিয়ে আসলে ভালো হতো। হাসনাবাদে সেই নিয়ে নিলাম দুজনেই টাটা গ্লুকো, তারপরে যাবো। তাই যে আমরা আবারও বেরিয়ে পড়লাম একটা ঠান্ডা ঠান্ডা খেয়ে। এসব বাম্পার ওই চ চ চ। ইস, ধুলো দিতে দিতে যাচ্ছে। হয়ে গেছে আমার হাত দেখানো কমপ্লিট। রোদের কি তাপ, চলো বাড়ি যাই। তা আমি হাত দেখিয়ে বেরিয়ে পড়লাম এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো, এই দুপুরবেলা কিন্তু রাস্তাটাও বেশ ভালো লাগছে, একদম ফাঁকা শুনশান রাস্তা, ঢালাই রাস্তা, আর গ্রামের মধ্যেই, তো যার কারণে আর কি আরও বেশি সুন্দর দৃশ্যটা ফুটে উঠছে। আর বিশেষ করে এখন যেহেতু এই কৃষ্ণচূড়া ফুলের সিজন, প্রত্যেকটা কৃষ্ণচূড়া ফুল গাছে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, এত সুন্দর লাগছে।